আমি বিভিন্ন শাক বেছে দেবো নি। আচ্ছা 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 আচ্ছা, কোলে রাখবো কোলে রাখবো। বাবা রে, রাগটা কি, ঘুম কাটেনি তো। যাচ্ছে, আমার তো কয়েক সেকেন্ডের খারাপ। দাঁড়িয়ে তো অত স্পিডে যায়নি। বাপরে বাপরে, খেটাটা পাওয়ালে বেগুনগুলো পাওয়াতে পারলো না। বাপি করলে থাকবো বললে হবে, দিদিন একটু শাক বাছতে হবে না। আমার এটা যে বদমাস দমে না, চলে যাবে, আরো রোদ টোদ কিছু এসে যায়নি। হ্যাঁ, আমি ঘরে কপাট দিয়ে রাখি বলে তাই, নইলে আমাদের আবার সিঁড়িটা এখনো ঘেরা হয়নি। যত ফ্যাশনের করবো তত তো বিপদ আমাদের জন্য। সত্যি ওদের ছানাটা কি করে গলাটা কেটে দিল। এইটুকুন ছানাগুলো, ওই ছানাগুলোকে একটুও ছাড়া চলবে না। সমাধি এসে বলছে জানো পেছন দিকটা, সামনের দিকে কাটলে ছানাটাকে আর পাওয়া যেত না, পেছন দিকটা কতটা কেটে দিয়েছে, 4টা সেলাই দিতে হয়েছে। আমি বলি ওর মারই কোথায় ছিল, দুজনের কেউ থাকেনি, ছানাটাকে অতটা কেটে দিয়েছে। ওই কান্না শুনে গেছে, রক্তে ভেসে যাচ্ছে, গেঞ্জি ছিল সামনে, গেঞ্জিটাকে দিয়ে ধরেছে গলাটায়। যে টিয়ার সঙ্গে দেখা হয়েছে, বলছে শান্ত এমন কাঁদছে, বলছে আমি ভাইয়ের দিকে কি করে চাইতাম আজকে যদি বেটা আর ভাইয়ের, ওর বেটার কিছু করে দিত। ভাগ্য ভাগ্য। শান্তু তো ওর বউকে নাকি দমে বকছে। আমি বলি বউকে কি করবে, তোর কি দাঁতগুলা সরসর করছে বাবা? হ্যাঁ,